রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল এলাকার একটি ভোট কেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেটের স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বুধবার গভীর রাতে এই উদ্ধার অভিযান চালানো হয়, তবে কাউকে আটক করা হয়নি। তুষার ভাই, ভোট কেন্দ্রে মানে ১৫২টা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে কি করা হবে? এটা জানি না। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না এই কথা শুনে মনে হয় লোকজন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, ছেড়ে তারপরে স্ট্যাম্পগুলো নিয়ে ওখানে রেখেছে। হয়তো ভোটের দিন এগুলোকে লাকড়ি বানায় কাচ্চি বিরিয়ানি রান্না করবে, আমি জানি না আসলে এটা কি কাজে লাগে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভোট কেন্দ্রের মধ্যে স্ট্যাম্প নিয়ে জমিয়েছে কেন। এখানে তিনটা, আমার সাধারণ বুদ্ধি বলে তিনটা কারণ হতে পারে। কেউ এই নিউজটা তৈরি করার জন্য এতগুলি স্ট্যাম্প নিয়ে ভোট কেন্দ্রের মধ্যেই জমিয়েছে। কোনো বোকা লোক না হইলে পরে ভোট কেন্দ্রের মধ্যে স্ট্যাম্প রাখে নিয়ে, আর ওটা তো ভোট কেন্দ্র তো তদারকির মধ্যেই থাকবে। দ্বিতীয় হচ্ছে ১০০ কতটা স্ট্যাম্প, ৫২টা, মানে ১৫০ স্ট্যাম্প কেন হবে? মানে মানুষ কি শুধু ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে লড়াই করে? মানে ব্যাপারটা কি? আপনি আগে আমরা হকি স্টিকের কথা শুনতাম, হ্যাঁ, এখন ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে হয়তো করে। ক্রিকেট হয়তো মানে কি বলে ইনডেমনিটি পেয়েছে, মানে হকি স্টিক দোষী কিন্তু ক্রিকেটের স্ট্যাম্প দোষী না। পুরো জিনিসটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। একটা হচ্ছে ভোট কেন্দ্রের মধ্যে থেকে এতগুলি স্ট্যাম্প, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এইটা যদি রাখাই হয়ে গিয়ে থাকে তাহলে ওই এলাকাতে নিশ্চয়ই রাস্তাঘাটে সিসি ক্যামেরা আছে, অন্তত স্ট্যাম্প হাতে হাঁটাহাঁটি করেছে নিশ্চয়ই গত 7 দিনে কেউ না কেউ। এবং এতগুলি স্ট্যাম্প জমাতে গেলে তো হয় ঠেলা গাড়িতে করে নিতে ভোট কেন্দ্রে নিশ্চয়ই সিসি ক্যাম ওখানে না, এখনো তো লাগায় নাই, হয়তো লাগাচ্ছে, আমরা জানি না। এবার আশেপাশে নিশ্চয়ই আছে। ওই কেন্দ্রে আনতে গেলে রাস্তা দিয়ে তো আনতে হয়েছে। ১০০ এতগুলো স্ট্যাম্প তো একটা অন্তত একটা ভ্যান গাড়িতে করে আনতে হবে, আপনি তো বুঝতে পারছেন। তাহলে আমার কাছে মনে হয় যে এটা সংবাদ তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছে, এটা অন্য কোনো কারণ হইতে পারে না। ১০০ কতটা না হয়ে যদি ৮-১০টা পাওয়া যেত তাইলে, বা ১৫টাও ধরেন, তাইলে আমি চিন্তা করতাম। মানে এই ভোট কেন্দ্রে ১০০ এতটা স্ট্যাম্প নিয়ে যদি কোনো হুজ্জত করতে হয় তাহলে ১০০ এতজন লোককে একসাথে ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে পড়তে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে এইভাবে ১০০ এতজন লোককে, অথবা ওই যে সুলতান সোলেমানের বীরদের মতো মনে করেন একই লোক ২টা তরবারি হাতে যুদ্ধ করে, ৩-৪টা স্ট্যাম্প হাতে মনে করেন নানচাক্কু, মানে এটা আমার কাছে মনে হয়েছে এটা কোনো ডালমে কুচ কালা হ্যায়। তবে নিরাপত্তা একটা ইস্যু। নিরাপত্তা ইস্যু এই কারণে যে প্রকৃত অর্থে এত বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যকে নিয়োজিত করে কোনো নির্বাচন আমাদের এর আগে করতে হয়নি। এর কারণ কি? তার মানে নিশ্চয়ই নির্বাচনে ভীতির পরিবেশ। সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্য আজকেই বলা হয়েছে ১ লাখ সেনা সদস্য। হ্যাঁ, তাহলে মানে আমাদের অর্ধেক সেনা সদস্য রাস্তায় থাকবে ভোটের দিন, প্রায় অর্ধেক। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এই যে নির্বাচনে এত ভীতি, তার মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আসলে ভালো না, এইটাই ভোট পাহারা দিতে গিয়েই আমরা আরো প্রমাণ করে দিচ্ছি। এবং আমরা ধরে নিচ্ছি যে পাহারা না দিলে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অথবা যারা ভোট বানচাল করতে চায় এরা নেমে আসবে, উৎপাত করবে। এই ভীতির পরিবেশটা আমি মনে করি যে যত দ্রুত সম্ভব যদি কমিয়ে আনা যায়, মানুষকে আস্থা দেওয়া যায়, ভালো হবে। তাহলে পরে এই যে যারা সাধারণ ভোটার আমাদের মতো, আমরা অন্তত মা বাবাকে সাথে নিয়ে ভোট দিতে যেতে চাইবো। আর না হলে আমরা কিন্তু ওনাদেরকে বাসায় রেখে শেষ করতে চাই। তুষার ভাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর শিববির আহমেদের কাছে জানতে চাই যে এই যে তুষার ভাই বলছেন, বা আমরা একটা আশঙ্কার বিষয় দেখছি যে নিরাপদ পরিবেশে ভোট দিতে যেতে পারবো কিনা, বা ফেরত আসতে পারবো কিনা, বা স্ট্যাম্প পাওয়া যাচ্ছে, এই গ্যাঞ্জামের আশঙ্কাটা কি? আপনিও তাই করছেন? না, নির্বাচন হলো তো আমাদের দেশে হলো সহিংসতার আশঙ্কা, এটা অবধারিত, মানে বিভিন্ন সময় হয়েছে। তবে রিলেটিভলি আমি যদি বলি, এবছর সোফার সহিংসতা তুলনামূলক কমেছে। যদিও হয়েছে, যেমন জামাতের একজন, শেরপুরে একজন জামাতের নেতাকে খুন করা হয়েছে, বা কোনো বেশ কিছু জায়গায় মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যে এই গ্রাম থেকে কোনো ভোট যদি অন্য কোনো পার্টিতে যায় তাহলে কিন্তু আমরা দেখে নিব পরবর্তী, আমি আমার স্পাই আছে, ভোটের দিন নিরাপত্তা পরিস্থিতি এ ধরনের যে সহিংস বক্তৃতাগুলো দেয়া হচ্ছে, আমি মনে করি রাজনৈতিক দলগুলো নিজ দায়িত্বে উচিত এদেরকে থামানো। এ ধরনের বক্তৃতা দিলে তাদেরকে বহিষ্কার করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আর নির্বাচনের দিনে দেখেন, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে নির্বাচনের পরের দিন, বিশেষ করে এই 3 দিন এক্সট্রা সিকিউরিটি দরকার। অনেক সময় হয় যেটা, যে নির্বাচনের দিন যারা জিতে আসে, সন্ধ্যায় যখন জেতার খবর শুনে সাথে সাথে গিয়ে বিভিন্ন বাড়িঘরে হামলা শুরু করে দেয়। এ ধরনের ঘটনাও কিন্তু ঘটে। তো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন যদি
কোথাও আপনি শুধু এইটুক বলে দেন যে কেন্দ্রে গন্ডগোল হচ্ছে, তাহলে কিন্তু ভোটাররা আর যাবে না। অনেক মহিলা ভোটাররা অর্ধেক পথ গিয়ে ফেরত চলে আসবে। সো এইটা যেন ইভেন কোনো ধরনের গন্ডগোল, ইভেন শুধু যে ধাক্কাধাক্কি দৌড়াদৌড়ি হচ্ছে এরকম সিচুয়েশনও তৈরি হয়, তাহলে কিন্তু ভোটার টার্ন আউট কমে যাবে। সো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন আমি মনে করি 100% সিকিউরিটি এনশিওর করা সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। এটার ব্যাপারে আমি মনে করি তারা রাজনৈতিক দলগুলোরও কমিটমেন্ট নিতে পারে এবং এটা এনশিওর করা জরুরি। আর বিশেষ করে এই যে অবৈধ অস্ত্র উদ্ধার বা এই ধরনের ক্রিকেট স্টাম্প, যেটা আজকে নিউজ বললেন আমি এখনো দেখিনি, তো এগুলো কিন্তু আতঙ্ক তৈরি করবে। শেষ করতে হচ্ছে, সময়ের কারণে আমাকে শেষ করতে হচ্ছে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন।